টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুসুদ্দি গ্রাম। প্রায় একটি গ্রাম নিয়েই এই মুসুদ্দি ইউনিয়ন, যা বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভক্ত। শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতি সহ বিভিন্ন কারণে এই গ্রাম টাঙ্গাইল জেলার মধ্যে একটি মডেল গ্রাম হিসেবে পরিচিত। রয়েছে গ্রামীণ বাজার, যা মুসুদ্দি বাজার নামে খ্যাত। এই বাজারে এখনও গ্রামীণ হাট বসে সপ্তাহে 2 দিন, প্রতি শুক্রবার ও মঙ্গলবার হাটের দিন, যেখানে পাওয়া যায় বিষমুক্ত শাকসবজি সহ ঝিনাই ও বৈরান নদী এবং সুইট বিল সহ বিভিন্ন বিলের মাছ। এই বাজারের পশ্চিম পাশে মুসুদ্দি আফাসউদ্দিন উচ্চ বিদ্যালয়। পূর্ব দিকে নবগঠিত রেজিয়া কলেজ ও মুসুদ্দি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। কলেজটি প্রায় 23 বিঘা নিজস্ব জমিতে স্থাপন করা হয়েছে। কলেজের পেছন দিক দিয়ে বয়ে চলেছে বৈরান নদী। সামনের দিকে রয়েছে ছোট্ট একটি লেক। লেকে ব্রিজ পাড়ি দিয়ে প্রবেশ করতে হয় কলেজে। কলেজের বিশাল মাঠের চারপাশে রয়েছে অসংখ্য ফুলের বাগান। বাজারের দক্ষিণ পাশে রয়েছে মুসুদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে শিক্ষা জীবনে প্রথম সিঁড়ি পাড়ি দিয়ে ইতিমধ্যে মরহুম আব্দুল মতিন হিরু মিয়া, ডক্টর আব্দুর রাজ্জাক ভোলা জাতীয় সংসদ সদস্য সহ সাবেক মন্ত্রী ও বর্তমান শামসুন নাহার চাপা শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে এই গ্রামকে আলোকিত করছেন। দেশ গঠনের প্রত্যয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা পালন করছে। এই বিদ্যালয়ের কৃতি সন্তান আবু সাইদ খান মিন্টু, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, মোহাম্মদ রুকনুজ্জামান সোজা সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক মেয়র ধনবাড়ী পৌরসভা, প্রথিতযশা ডাক্তার সানোয়ার হোসেন, পরিচালক স্কয়ার হাসপাতাল সহ অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অসংখ্য বিশেষ কর্মকর্তা, আর্মি অফিসার, উচ্চ আদালত আইনজীবী সহ শিল্পপতি, ব্যবসায়ী এবং দেশ বিদেশের বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত ও আদর্শ কৃষকের গ্রাম এই মুসুদ্দি। সহজ সরল ও ধর্মপরায়ণ এবং রাজনৈতিক সচেতন মহান মুক্তিযুদ্ধের ধনবাড়ী উপজেলার প্রথম শহীদ আব্দুল সালামের বাড়ি এই মুসুদ্দি গ্রামে। সকলকে এই গ্রামে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। এই পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।